বলা হয়েছে এক নম্বরে জাহান্নামে আসামি করা হবে। উত্তর কি দিয়েছিল? নারী না মহিলা, নারী অনারী এক না মহিলা। আল্লাহ শুরু বলেছেন যদি পেটে যদি টাকাতে হয় তাহলে বস্তা জ্বালাও, তাহলে সে পেটে বুলবুলি ঠিকঠাক খাবে না। আমরা যদি বস্তা না জড়িয়ে যদি এমনি ঘোরাফেরা করি বুলবুলি তো সহজে পড়বে। এখনকার ছেলেরা সব বুলবুলি দেন, ধাক্কা তো লাগবে, এজন্য গোনা হতে পারে। মা আপনাদেরকে হাত ধরে করে বলছি ইমাম সাহেব হিসাবে আপনারা সরে দাঁড়ান, আপনারা এসেছি জায়গাতে বসুন, অবস্থায় শুনুন, আল্লাহ আপনাদের ভালো রাখবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। فيا أيها الغازلون رحمنا ورحمكم الله. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله مدينة بلبل نبي رسول الله মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ কাটালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ মারে পাথর নাকি মুখে শুধু বলেন ইল্লাল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। وعلى آله الصبر غداة طلعته والليل بان أفرته. الصبح بدا طلعته والليل بان الصبح. الله 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 لا إله الله 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 لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على وعلى آله معزز محترم سمین کرام مہمان کرام আল্লাহ পাকের হাজী বান্দা এই জলসার সভাপতি সাহেব কৃষ্ণ হুজুর ওলামা হযরতদ্বীন আল্লাহ পাকের নামাজি বান্দা সময় সংক্ষিপ্ত আমি ওয়াকিয়া তারিখ বেশি আলোচনা দেব। আমার আলোচনা খুব সমিত সংক্ষিপ্ত আলোচনা হলো কোরআন থেকে আয়াত করব, সেই আয়াতের ব্যাখ্যা আমি করব যেটা শরীয়তে আমাদের নিষেধ করেছে, তার থেকে আমরা পরহেজ করব ইনশাআল্লাহ।
এই যে গাড়িটা আসা যাওয়া করছে না, এটা বলা হঠাৎ সংযোগ। কি সংযোগ? এই গাড়িটা আজরাইল আসা যাওয়া করছে, কিন্তু ঠিক না ভুল? আপনারা রেল লাইনে বাস করছেন, জানেন কত মানুষের জীবন রেল লাইনে গেছে? বলুন, ঠিক আছে? তো দেখা যায় আমাদের সামনে মানুষ গলা কেটে পড়ে আছে, আফসোস। তাহলে এখানে সাবধান অবন্য যদি করা যায় তাহলে আমরা বেঁচে যাব, আর যদি অসাবধান হয়ে যায় তাহলে আমাদের ক্ষতি হতে পারে। তাহলে আজরাইল প্রতিদিন এলাকায় এলাকায় ঘুরছে, ঠিক না ভুল? তাহলে এই মরণ থেকে আমাকে হেফাজত করতে হবে। আমি মশা হয়ে হাতির গায়ে ধাক্কা মারতে পারবো? আমি ছুঁচো মিস্ত্রি, জাহাজের খবর নিলে হবে? হ্যাঁ, বানের অভ্যাস, খেলা দেখলে ক্ষমা মারবে, ঠিক না ভুল? আল্লাহ রাসূল বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলছেন ওরাই হলো আমার সন্তান, যারা উলামা হযরত দিন, ঠিক না ভুল? আমি এটা কি লিখতে কথা বলছি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল ওরা হলো আমার ওয়ারিস। ওয়ারিস বলতে কি? সন্তান। যারা উলামার পিছনে গালাগালি করবে, যারা ইমামের পিছনে গালাগালি করবে, যারা নামাজি ওলা নিয়ে গালাগালি করবে, যারা দাড়ি ওলা নিয়ে গালাগালি করবে, দাড়ি অন্যায় করেনি, নামাজ অন্যায় করেনি, ইলম অন্যায় করেনি, তাহলে ওই ব্যক্তি মানুষ কি হতে পারে? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। গোবরে কি হয় গো বাবা? গোবরে কি হয়? গোবরে বেশি দিন হয়ে গেলে কি হয়? একদিন বলছে ঘুঁটে হয়, একদিন বলছে পোকা হয়। আচ্ছা, ঘুঁটে পুড়িয়ে দেওয়ার পরে লাল হবে, আর গোবর পোকা কি হবে? ও বাচ্চা তুলে বাড়াবে। মৌমাছির সঙ্গে দোস্ত করেছে। দোস্ত কি? আমার বাড়িতে দাওয়াত খেতে এসে তোমার সঙ্গে আলাপ আছে। কি আলাপ? কি ভালো মন্দ কথা বলবো, দোস্ত বন্ধু আলাপ হয় না? হয় না? ৭৫ পরে মানুষের কাছে বন্ধু দোস্ত আছে না নাই? প্রত্যেকের দোস্ত আছে না নাই? তো পাখিদের পিপিলিকার দোস্ত আছে, পাখিদের দোস্ত আছে, মখলুকাতের দোস্ত আছে না নাই? তো গোবর পোকা মৌমাছির বাড়ি দাওয়াত করতে গিয়েছে। মৌমাছি কি করেছে? ফুলের পাপড়ি নিয়ে ও রস নিগড়ে সুন্দর পেয়ালা দিয়েছে, দিয়ে মৌমাছিকে বলছে তুমি এটা খাও। ও একটা টান মেরেছে, 14 নম্বরে গোডাউন ধরে দেখে এক টান। খাবার পরে বলছে দোস্ত এই গন্ধ গন্ধ লাগে, ভালো লাগে। এই মধু কি না কালো মধু মিষ্টি। তাহলে গোবর খাই, গোবর যে অভ্যাস ওর চলা, গুই নোংরা জিনিসের চলা, ওর হচ্ছে জীবন কাটানো। গোবরের ভিতরে ওকে যদি মধু দেওয়া যায়, ও কি মধুর টেস্ট পাবে? আল্লাহ রাসূল বলেছেন যারা উলামার বিরুদ্ধে কথা বলে, যারা উলামাদের চরিত্র নিয়ে কথা বলে, তো তাদের মুখের এই কথাটা মানায় না, ঠিক না? কারণ ওদের মুখে আছে তো গু, ঠিক না? আল্লাহ রাসূল সাহাবা হুজুরকে নিয়ে তালিম দিচ্ছেন। একজন ইহুদি জায়গায় গালাগালি করেছে। একজন সাহাবা আনসারী সাহাবাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্র নিয়ে গালাগালি করছে। আল্লাহ রাসূল কিছুক্ষণ অপেক্ষা করলেন। কেন এই অপেক্ষা কেন করলেন? ওহী কি আছে? ওহীর নাম কি? ওহীর নাম
হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ওই ব্যক্তি আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে গালাগালি করেছেন, আল্লাহ রাসূলের সাহাবা আনসারী বললেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, ওই ইহুদি আপনার দাঁড়িয়ে গালাগালি করছে। আল্লাহ রাসূল অপেক্ষা করেছিলেন। জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, ওই হচ্ছে চরিত্রহীন, হচ্ছে বেদানা বুঝেছেন। যখন আমার রাসূল ডাইরেক্ট যখন এই কথাটা বলেছেন, ওর মাথায় বেরেন হ্যান হয়ে গেল। আল্লাহ রাসূল সত্য বলেছেন, মিথ্যা বলেছেন? সবাই জোরে বলে সত্য না মিথ্যা? আপনার আমার রাসূলের কথা কি মিথ্যা হয়? আমার রাসূল যে কথা বলেন জিবরাইল সালাম মারফতে আল্লাহর হুকুম হয়, তাই জিবরাইল বলেন জোরে বলুন, চিল্লা বলা যাবে না। যখন এই কথা বলেছেন, ওই ব্যক্তির মান সম্মান ইজ্জত হানি হলো। ও মায়ের কাছে চলে গেল, মা আব্দুল্লাহ দাদা মুহাম্মদ ওই এত বড় কথা বলেছে আমাকে চরিত্রহীন এবং বলেছে প্রচন্ড। কারণটা কি? মা কিছুক্ষণ অপেক্ষা করলেন, বারবার বলছে, মা তুমি বলো, রাসূলের কথা মিথ্যা হতে পারে না। তিনবার বলার পরে মা উত্তর দিচ্ছে, হ্যাঁ বাবা, আমি চরিত্রহীন নারী। তোর বাবা ঠিক ছিল না। আমার রাসূলের কথা এই কথা ঠিক হলো না ভুল হলো? বলো। তাই যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তারা হলো ওই সত্যের মানুষ, ঠিক না ভুল? আল্লাহ রাসূল বলেছেন, একজন আলেম যদি হক্কানি উলামা যদি সারা রাত ঘুমাবে, একটা আমার মানুষ সারা রাত নফল ইবাদত করবে, তো ওদের তুলনা হবে না। জোরে আমি জোরে ওদের জীবনটা কাটিয়েছে ডালপানির উপরে এলেম শিক্ষা করার জন্য, মাদ্রাসায় জীবন দিয়েছে, পোতা দিয়েছে, পোতা পদে ভাত দিয়েছে, পানি পর্যন্ত তারা জীবন দিয়েছে, ঠিক না ভুল? আজকে সেই মাদ্রাসা বেতন হয়েছে সরকার, পশ্চিম বাংলার সরকার, নরেন্দ্র মোদী যদি বসে আছে, চাওয়ালা ছুটোওয়ালা দাধাওয়ালা আজকে মসজিদ মাদ্রাসাকে দখল করেছে, ঠিক না ভুল? তাহলে ওই চরিত্রহীন আজকে ওয়াকফ সম্পত্তি তুলে দিচ্ছে। আমরা গিয়েছিলাম শহীদ মিনারে, দিয়েছিলাম, যদি আমার মাদ্রাসা যদি না থাকে এলেমার কারখানা হবে, মসজিদ যদি না থাকে আমি নামাজ পড়তে পারবো, আমার মাটি যেখানে দেবো কবরস্থান, ওই মাটিটা যদি আমার না থাকে আমি কবর দিতে পারবো। তাহলে বিশ্বের মুসলমান এক হতে হবে না? হবে না? বলুন, যে কবরস্থান নিয়ে নিতে যাচ্ছে, মসজিদটা নিয়ে নিতে যাচ্ছে, মাদ্রাসাকে নিয়ে নিতে যাচ্ছে, বিশ্বের মুসলমান এক হোক, এক স্লোগান দিয়ে আজকে ঠাইকে দেবে মাদ্রাসা, মসজিদ, খানকা, মসজিদ, কবরস্থান সকলকে বোঝাতে হবে। জোরে বলুন, আরে কি চিল্লে বলুন না? খবরের কাগজ করবে আজমি শরীফ দখল করছে, বাবরি মসজিদটা কেমন দখল করেছে ইতিহাস বলতে বুঝতে পারবেন। ইমাম সাহেব ফজর নামাজ পড়তে গিয়েছেন, সেই সময় একটা মূর্তি নিয়ে মেম্বারে গিয়েছিলেন। যদি এই ইমাম সাহেব মূর্তিটা তুলে যদি ফেলে দিতেন, তাহলে এই বাবরি মসজিদটা দখল করতে পারতেন। এইরকম আক্রমণ করে শিষ্য দিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গা দখল করেছে। তাহলে ইমানের পর আমাদের সন্তোষপুর মসজিদের ইমাম সাহেব ইমাম সম্পর্কে বয়ান করেছিলেন, আমাদের ইমানের পাওয়ারকে মজবুত করতে হবে, এই দিনটাকে মজবুত করতে হবে, কলমাকে আঁকড়ে ধরতে হবে, ঠিক না? আজকে আমাদের ইমানের কমজোরি বলে দেখুন, সন্তোষপুর এলাকায় এত ঘরে বাস করে, প্রত্যেকটা বাড়িতে একটা করে যদি নামাজি যদি যায়, আমার মনে হয় 3 তলার মাদ্রাসার জায়গা দেওয়া যাবে না, ঠিক না? যদি 3 তলার জায়গাটা যদি না যায়, সবাই যদি একসাথে যায়, এইরকম কোনো বাপের ব্যথা নাই, মায়ের নাই, এই মাদ্রাসা দখল করবে, মসজিদ দখল করবে, ঠিক না?
আজকে জামাতেওয়ালা ভাই কলমার দাওয়াত দিতে যাচ্ছে, একদল মানুষ দেখে পালাচ্ছে। মুসলমান জানা করো না, ঠিক না? রাস্তায় আমরা যাচ্ছে, তালিমের জন্য যাচ্ছে, ছোট মাথা মুসলমান পালাচ্ছে, লজ্জা লাগবে না? কেন আল্লাহ ওয়াদা করেছিল, তুমি আমাদের তোমার কথা সব কথা মানবে। সেখানটা বলে আজ থেকে দুনিয়া এসেছে বলে আমি বিশাল কুমার ব্যাংক কুমার ছিল, কুমার ভিতরে দুনিয়া দেখতে পেয়েছে, ঠিক না? শুধু কুমার ব্যাংক ওই যদি গোবর মতন ওর মুখে গু আছে, ভালো জিনিস দিলে ওর মুখে যাবে? কথা বলে। আমার সময় শেষ, তো আমি বলছি অল্প সময় 5 মিনিট সময়। তাহলে নামাজ যদি আমরা পড়ি ওই মসজিদে, তো মসজিদ দখল করতে পারবে না, ঠিক না? তাহলে আমাদের ইমানের কমজোরি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় বলেছেন। কালকের বাচ্চারা কুইজ মোকালামায় উত্তর দিয়েছেন, কত জায়গায় বলেছে? 82 জায়গায় নামাজের কথা বলেছেন, ঠিক না? আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতানিরা, ও আমার মারা, ও আমার খালারা, ও আমার আব্বাজানেরা, যারা নামাজের তালিকা ধরে নেবে, নামাজের তালিকা যখন ধরবে, আল্লাহ পাক বলেন, যে বান্দা আল্লাহ সিজদা করবে, আল্লাহ পাক তাদের মাথার গুনাহটা মাফ করে দিলাম। الساجدون الراكعون الساجدون الراكعون, যে বান্দা সিজদা করলো, যে বান্দা রুকু হাত করলো, আমার আল্লাহ বলে, হে আমার বান্দা, তোর রুকুটা আমার কাছে এত পছন্দ হয়ে গেছে, আমি আল্লাহ তোমার রুকুটা আমি কবুল করে নিলাম। রসুলের বুকের মায়ের, ওগো আমার আব্বারা, ওগো আমার খালামা, জোর করে বলি, যারা বেনামাজি আছে জাহান্নামে গেলে বুঝতে পারবে, যারা নামাজি আছে জান্নাতে গেলে বুঝতে পারবে কত মজা। আল্লাহ নবী বলেছেন, হায় আমার উম্মতানিরা, তোমার যদি নামাজে আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ, তোমরা যদি নামাজটা আদায় করা পারো, যদি তুমি মারা যাও, চলে যাও, আল্লাহ পাক তোমার দায় জান্নাত নসিব করে দেবে। ঠিক না? আজকের মসজিদ কোন দখল করছে কেন? আমরা যাচ্ছি না বলেছি, জি মসজিদ আমরা যাওয়া আসা করছি। মাটি যদি ভালো হয়, গাছ হবে ভালো, গাছ যদি ভালো হয়, ফল হবে ভালো, সে ফলের দাম আছে না নাই? মা যদি নামাজি হয়, ওই বাড়িতে তার মেয়েকে নামাজ পড়াবে, বাপ যদি নামাজি হয়, ওই বাড়িটা নামাজি বানাবে, ঠিক না? আল্লাহ কোরআন বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই বান্দার মানুষেরা, তুমি বাঁচো, তোমার আহলে বাইতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি ঠিক না? বল, আমার বাঁচতে হবে, আমার আহলে বাইত বলতে আমার পরিবেশ, আমার আত্মীয়-স্বজন, আমার পাড়া প্রতিবেশীকে নিয়ে বাঁচাতে হবে। কেন? ওরা জাহান্নামে আনা হয়, ঠিক না? এখনকার মুসলমান কলমা সেই করতে জানে না, কলমা সেই করতে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন কারা? মুমিন কারা? ইন কুনতুম মুমিনিন,
এই অমিত শাহ থেকে ভয় করলে হবে না, মোদির থেকে ভয় করলে হবে না, ভয় করতে হবে কার? আরে সবাই বলুন ভয় করতে হবে কার? আচ্ছা জুড়ে বলুন না কার? ভয় যদি করতে হয় আল্লাহ থেকে ভয় করবে। আর আল্লাহ বলছেন তোমরা মুমিনের খাতায় নামটা বড় অক্ষরে লিখে দাও। জোরে বলে আজ থেকে আমরা ভেবে নেব আমাদের নামটা মুমিনের খাতায় লেখাতে হবে ইনশাআল্লাহ। মুমিন হতে গেলে কি করতে হবে? নারে তাকবীর, নারে তাকবীর, আল হায়দার ওয়া জামাতুল শাইখ, আল হায়দার ওয়া জামাতুল শাইখ, নারে তাকবীর।